সকাল সকাল আমরা আজকে টাকিতে, এটা টাকি রামকৃষ্ণ মিশন। টাকি রামকৃষ্ণ মিশনের মধ্যে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে, ভেতরে একটি মন্দির আছে, এর পরিধিটিও অনেক বড়। এবার আমরা চলে এসেছি টাকি রাজবাড়ির ভেতরে। এখানে ঢুকেই দেখছি মা দুর্গার সঙ্গে কার্তিক গণেশের মূর্তি করা রয়েছে। কত কিছু সাক্ষী এই রাজবাড়ি। ভগ্ন প্রায় দশায়ের। এটি রাজবাড়ির ঠাকুর ঘর, যেখানে রোজ পূজা পাঠ করা হয়। শীত পড়া মাত্রই ঘোড়ার মরশুম শুরু হয়ে যায়। আর টাকিতে একদিনের জন্য ঘুরতে আসা দারুণ ব্যাপার। সময় নষ্ট না করে এখানে একদিনে বেশ খানিকটা জায়গা দেখে নেওয়া যায়। এই রাজবাড়িও দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে। টাকি যেহেতু একদিনই যাতায়াত করা যায়, তাই খুব ভালো ডেস্টিনেশন হচ্ছে উইকেন্ডের জন্য। এটি সেই দুর্গা দালান, যেখান থেকে প্রথম দুর্গা ঠাকুর বিসর্জন হলে তবেই পুরো টাকির দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দুর্গা দালানে একটি প্রতিমা আছে। এখানকার পরিবেশটি অত্যন্ত মনোরম। এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে গেলাম। এখানে টিকিটের মাধ্যমে প্রবেশ করতে হয়। আর এখানে কেউই বসবাস সেরকমভাবে করে না, কেয়ারটেকাররাই হয়তো দেখাশোনা করেন এখানটা। নানা রকম দেবদেবীর মূর্তি এই রাজবাড়িতে তৈরি করে রাখা হয়েছে উঠোনে। রাজবাড়ির সামনে জায়গাটি বেশ খানিকটা জুড়ে। এখানে গাছপালাও লাগানো আছে, নানা রকম মূর্তি। আর এই যে হাড়িকাঠের চারদিকটি আটকে দেওয়া হয়েছে। রাজবাড়িটিকে সংরক্ষণের প্রয়োজন আছে। আমরা চলেছি ইছামতি নদীর দিকে। রাস্তায় কিছু মেলার মতো বসেছে। এবার আমরা চলেছি মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলাটা দেখা যাচ্ছে। মিনি সুন্দরবনে পৌঁছেই খেজুর গাছের রস সংগ্রহের পদ্ধতিটি দেখলাম। এতে একটা নতুনত্ব আছে। যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে এই জায়গাটি খুবই ভালো লাগার জায়গা। রাস্তার দুপাশে অনেক পসরা নিয়ে বসেছে, মেলার মতো হয়েছে এখানটা। এখানে দেখলাম ফুচকার ভ্যারাইটি, দুরকম ফুচকা পাওয়া যাচ্ছে। এই মিনি সুন্দরবনে প্রবেশ মূল্য 10 টাকা। এই ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি এখন টাওয়ারের দিকে। যেতে যেতে আমরা পথে দুর্লভ গাছের সঙ্গে পরিচিত হচ্ছি। এটি বান গাছ। এই সেই গোলপাতা, সুন্দরবনের সেই গোলপাতা যেখানে বাঘেরা লুকিয়ে থাকে। এই গাছের পাতাগুলি অনেকটা নারকেল গাছের পাতার মতোই দেখতে।
এই জঙ্গলে শ্বাসমূলযুক্ত গাছেরই আধিক্য বেশি, আমরা যা দেখলাম তাতে মনে হলো। আজ বহু পর্যটকের সমাবেশ হয়েছে এই মিনি সুন্দরবনে। দুই পাশে ঘন জঙ্গল, বিভিন্ন রকম দুর্লভ গাছের, আর মাঝখান দিয়ে এই ব্রিজ। জোয়ারের সময় এখানে নিচ দিয়ে অনেক জল যাতায়াত করে। এটি কেওড়া গাছ। এখানে যে গাছগুলি দেখা যাচ্ছে সেগুলি সুন্দরবন গেলেও এই একই গাছ আমরা দেখতে পাবো। সুন্দরবনেরই ছোট সংস্করণ, তাই এটা মিনি সুন্দরবন। বিভিন্ন রকম দুর্লভ গাছ এখানে। এটা ওরচাকা কুঁদ গাছ। সাদা বাইন গাছ, এর পাতা দেখুন ওপরে দেখা যাচ্ছে। চারিদিকটা বেশ ঘন জঙ্গলে ঢাকা। যদিও এখানে বাঘ ভাল্লুকের কোনো ব্যাপার নেই, কিন্তু গাছপালা যারা ভালোবাসেন, প্রকৃতিপ্রেমী, তাদের কাছে এটি কিন্তু খুব শান্তির জায়গা। এটি একটি ম্যানগ্রোভ জঙ্গল, খুবই চমৎকার। টাওয়ারের উপর থেকে চারিদিকটার ভিউটা এত সুন্দর, চারিদিকটা যেন সবুজে সবুজ হয়ে রয়েছে, অত্যধিক মনোরম। বেশ খানিকটা সিঁড়ি উঠে উপর থেকে তবেই দেখা যাবে এরকম সবুজ দৃশ্য। এরিয়ার একটি পথ ধরে আমরা এবার যাব ইছামতি নদীর কাছে। আমরা চলে এসেছি ইছামতি নদীর কাছে। এখান থেকে বাংলাদেশের যে গাড়ি চলেছে রাস্তার উপর দিয়ে, তাও আমরা দেখতে পাচ্ছি। মাঝখানে নদী চলে গেছে, এটি ইছামতি নদী। এখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে দূরত্ব খুবই কম। এখন ব্রিজের উপর থেকেই দেখতে হবে, আগে ওই নদীর পার অবধি যাওয়া যেত। এখানে প্রাকৃতিক দৃশ্য মন মুগ্ধ করে। নানা রকম অজানা গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে। টাকির একটি জনপ্রিয় জায়গা এই মিনি সুন্দরবন। এবার আমরা যাব অন্য আরেকটি জায়গায়। আমরা রয়েছি মালদ্বীপে। আরে না না, ওই মালদ্বীপ নয়, এটা হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্ট। এখানে প্রবেশ করতে টিকিটের মূল্য লাগে। সামনেই একটি পাখির খাঁচা দেখতে পেলাম, যেখানে নানা রকম পাখি এখানে রাখা হয়েছে। কচি কাচাদের নিয়ে আসলে তারা এটা দেখে খুবই আনন্দ পাবে। এখানে বেশ কয়েকটি চীনা মুরগিকেও দেখতে পাচ্ছি। নানা রকম প্রজাতির পাখি রাখা হয়েছে। লাভ বার্ডও রয়েছে। নানা রকম পাখির আওয়াজ মুখরিত করছে এখানটা। অনেক বড় জায়গা নিয়ে এই রিসর্টটি। পিকনিকের জন্য সুব্যবস্থা আছে। টাকি মালদ্বীপ রিসর্টকে উপভোগ করবার জন্য বহু পর্যটক এখানে এসেছেন আজকে। এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। নানা রকম অ্যাক্টিভিটি করা যায় এখানে। খুব বড় জলাধারটি। এখানে একটি সাদা ইঁদুরের খাঁচা দেখতে পেলাম। আমাদের দেখে ইঁদুরগুলো ছুটে কাছে চলে আসছে।
মনে হচ্ছে খুব খিদে পেয়েছে এদের। বিবাহ থেকে জন্মদিন সবই রকম অনুষ্ঠান করা হয়। খুব বড় জায়গা। এখানে ছোটদের একটি পার্ক করা রয়েছে, খুবই সুন্দর। এখানে পিকনিক স্পট হিসাবেও ভাড়া দেওয়া হয়। খুব সুন্দর করে সাজানো হয়েছে এই রিসর্টটি। এখানে ওয়াটার বেলুনেরও ব্যবস্থা রয়েছে। 50 টাকার বিনিময়ে এই বেলুন উপভোগ করা যেতে পারে। রাতের বেলায় এই রিসর্টটি সুন্দরভাবে সেজে ওঠে আলোর সজ্জায়। গোপাল ভাঁড় এখানে ইলিশ মাছ আর মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, তার একটু মূর্তি করা রয়েছে, খুবই সুন্দর এবং মজার। এবার আমরা এলাম কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন সিনেমার শুটিং যেখানে হয়েছে সেই বাড়িটিতে। বিসর্জনের নায়িকা এই বাড়িটিতেই বসবাস করতেন, সেখানে দেখানো হয়েছিল। পাশে বেশ একটি ছোট্ট বাগানের মতো আছে, আম গাছ টাম গাছ দিয়ে ঘেরা। এইটি ওই বাড়িরই পিছন দিক। আমরা চলে এসেছি এখন জোড়া শিব মন্দিরে। খুবই জাগ্রত এই মন্দির, এখানকার লোকজনের কাছে শোনা। এই মন্দিরের উল্টো দিকে একটি বড় পুকুর রয়েছে, ঘাট বাঁধানো। এখানকার পরিবেশটিও ভারী চমৎকার। মন্দিরের সামনে জলাধারের পাড়ে বসে দীর্ঘ সময় অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। খুব সুন্দর এইখানের পরিবেশটি। এবার আমরা চলেছি এখানকারই একটি বিখ্যাত হেরিটেজ গেস্ট হাউসে। এটি টাকি রাজবাড়ির অংশ। এটি টাকি রাজবাড়ি ঘাট। এখান থেকে বোটিং করা যায়, কিন্তু আমাদের সময় ছিল না বলে আমরা বোটিং করতে পারিনি। ঘাটে প্রচুর পর্যটকের ভিড় এই নৌকোয় চড়বার জন্য এবং নদীটাকে উপভোগ করবার জন্য। ওপাশে বাংলাদেশের সাতক্ষীরা জেলাটাকে পুরো স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এখানে নদী খুব যে বড় তা কিন্তু নয়। সময় না থাকায় আমরা এখান থেকে বাংলাদেশকে উপভোগ করলাম। এই নৌকো চড়েই বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশকে দেখবার সুযোগ পাওয়া যায়। অনেক পর্যটকই এই নদীর মধ্যে এই নৌকোগুলি চড়ে বাংলাদেশকে সামনে থেকে দেখে আসছে। এখান থেকে বাংলাদেশের নদীর পাড়ের নৌকোও দেখা যাচ্ছে। এবার আমরা চলে এসেছি ঘোষবাবুর পুজো দালানে। এখানেও টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে ঠাকুরের দালানটি অসম্ভব সুন্দর। ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম। শুনলাম এখানেও কিছু ছবির শুটিং করা হয়েছে। এই ঐতিহ্যবাহী বাড়িটিও ভগ্নপ্রায়। বাড়ির ভেতরটি যেটি এখনো দেখা যাচ্ছে তার কারুকাজ অসাধারণ, মনকে মুগ্ধ করে তুলেছে।
এখানেও সংরক্ষণের অভাবে সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এই দালানগুলিও এখন ধ্বংসাবশে পরিণত হয়েছে। এই ঐতিহ্যবাহী বাড়িগুলি টাকিকে সমৃদ্ধ করে রেখেছে। এরপর বাইরে এসে আমরা খুব সুন্দর পেয়ারা মাখা খেলাম। এখানে ইট ভাটা, ইট পোড়ানো হচ্ছে, পুড়িয়ে লাল করা হচ্ছে, আর উপর দিয়ে চুলির উপর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এটিও খুব সুন্দর লাগছে আমাদের চোখে। এখানে যা দেখছি সবই সুন্দর লাগছে। এবার আমরা চলেছি অন্য একটি দর্শনীয় স্থানে। পথে এই সোনার বাংলা হোটেলটি পড়ল। এবার আমরা এসেছি কুলেশ্বরী কালীবাড়িতে। মন্দিরের ভিতরটি খুবই সুন্দর। এখানে একটি শিব মন্দিরও রয়েছে। এরাও কেমন একজোট হয়ে ঘুমোচ্ছে। আমরা এখন চলেছি মায়ের মন্দিরের একদম সামনে, যেখানে মায়েরই 3টি রূপ স্থাপন করা রয়েছে। এই মন্দির চত্বরটি খুবই বড় এবং আমরা ঘুরে ঘুরে চারিদিকটা দেখতে আরম্ভ করলাম। মায়ের 3টি রূপকেই আমরা খুব ভালোভাবে দেখলাম। এখানে খুবই সুন্দর এই মন্দিরটি। এটি শিব মন্দির ফুলেশ্বরী মায়ের পাশেই রয়েছে। এখানেও প্রচুর ভক্তরা এসেছেন আজকে। এই মন্দিরটি অনেকটি তারাপীঠের আদলে তৈরি করা হয়েছে। এখানকার লোকজনদের কাছে শোনা এটি খুবই জাগ্রত মায়ের মন্দির। এখানে বলি দেওয়া হতো, সেই হাঁড়ি কাঠটি মন্দিরের আদলটি ভারী চমৎকার। এখানকার ঠাকুরমশাইয়ের কাছ থেকে এই মায়ের বর্ণনা শুনলাম। তোমার শত্রু তোমার দেশের শত্রু, তোমার দশের শত্রু তোমার নিজের জীব। জীব হচ্ছে আসলে কোনো সম্পূর্ণ ওষুধ কি করে লোকের ক্ষতি করে, জীব নিজেরও ক্ষতি করতে পারে। ঠিক আছে, খাওয়াতে বলাতে সেজন্য জীবকে সংযত করতে হবে। আর এই যে মানুষটা দুহাত তুলে শুয়ে আছেন, যার হৃদয়ে দেবী বসে আছেন, ওটা আমাদেরই প্রতিনিধি। মাগো, তুমি তো সর্বশক্তিময়ী, তুমি তো প্রকৃতি, প্রকৃতির সঙ্গে তুমি চ্যালেঞ্জ নিয়ে পারবে না। সো উই সারেন্ডার, আমি আত্মসমর্পণ করলাম। তুমি আমার হৃদয়ে বসো, তুমি আমার চালিকা শক্তি, তুমি আমাকে যেভাবে চালিয়ে নেবে আমি সেভাবে চলব। আর মা বাবুলার একটা মন্ত্র গুণ হচ্ছে, মা বাবুলা এত সুন্দর কথা শোনেন। এটা আই অফ ফেথ, বিশ্বাসের চোখ। আপনারা যদি সরল বিশ্বাসে তাকে কিছু জানিয়ে যান, চ্যালেঞ্জ নিচ্ছি, নেক্সট ইয়ার আপনাকে থ্যাংক ইউ বলতে আসতে। এই তিন শক্তি। এরপরে আমরা আসলাম আরেকটি কুলেশ্বরী কালীবাড়িতে। এখানে ঢুকতেই প্রথম দেখতে পেলাম ভোলে বাবার একটি মন্দির। এখানেও মায়ের সামনে একটি হাঁড়ি কাঠ রয়েছে, যেখানে বলি দেওয়া হয়। মন্দিরটি খুবই বড় এবং মায়ের মূর্তিও খুব সুন্দর। মন্দিরটি বন্ধ থাকায় আমরা বাইরে থেকেই
মাকে দেখলাম এবং বেশ কিছুটা সময় কাটালাম। এই মন্দিরের চত্বরের মধ্যেই এই স্থানটিও রয়েছে। আজ আমরা টাকিকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম। এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাকে লাইক দিয়ে উৎসাহিত করুন। ধন্যবাদ।